বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে চার্ট তৈরি করা যায়। তাই ইতিপূর্বে আমরা চার্ট তৈরি করা দেখেছি, কিন্তু এই চার্টটা একটু ভিন্ন ধরনের, এজন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি এখন। তা চার্ট করার জন্য আমাদের মাইক্রোসফট এক্সেলটিও প্রোগ্রাম ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আমাদের চার্ট তৈরি করার জন্য এখানে কিছু ডাটা ইনপুট করতে হবে। তো এখানে যে ডাটাগুলো আমি ইনপুট করেছি মূলত যে ঢাকা, খুলনা এবং বরিশাল, অর্থাৎ তিনটা বিভাগ, এবং 2014, 15 এবং 16, 17 সাল। অর্থাৎ 2014 সালে ঢাকাতে কেমন উৎপাদন হয়েছে এবং 2015-তে কেমন উৎপাদন হয়েছে, শস্য উৎপাদনের হার তুলনার জন্যই মূলত এই ডাটাগুলো এখানে দেওয়া হয়েছে। যে ঢাকাতে 31.7 মেট্রিক টনে এটি উৎপাদন ছিল, 15-তে ছিল 42.2 মেট্রিক টনে, এবং 16-তে ছিল এরকম, এবং 17-তে ছিল এরকম। আস্তে আস্তে কী হয়েছে, বেড়েছে। এবং খুলনাতেও যদি সেম আমরা দেখি, এরকমভাবে ডাটাগুলোকে আমরা বসিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে ডাটা বসিয়ে দেন তারপরে যেটি করতে হবে, প্রথমত আমরা ডাটাগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পরে ইনসার্ট মেনুতে ক্লিক করে দেন আমরা কলামে ক্লিক করব। তো কলামে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2D কলাম, 3D কলাম, ক্যালেন্ডার, কোণ, পিরামিড, বিভিন্ন ধরনের এখানে চার্ট স্টাইল রয়েছে। অল চার্ট টাইপের মধ্যে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে অনেক চার্টের স্টাইল দেখতে পাবো, যেমন লাইন, পাই, বার, এরিয়া, এগুলো রয়েছে। তো আমরা এখান থেকে কলাম আকারে দেখতে চাচ্ছি, কলামে ক্লিক করছি। কলামে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি 3D কলামে দেখতে চাই, তাহলে 3D কলামে এই স্টাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করেছি। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে খুব ইজিলি কিন্তু আমরা এখন বুঝতে পারবো যে ডাটাগুলো কোনটা বেশি কোনটা কম, অর্থাৎ 2014 সালে ঢাকাতে কেমন উৎপাদন ছিল। ঢাকার কালার হচ্ছে এটি, অর্থাৎ এই কালারটি আকাশি কালার, এবং খুলনার কালার হচ্ছে এটি, এবং বরিশালে এটি। তার মানে কি 2014 সালে ঢাকাতে উৎপাদন বেশি ছিল। তারপরে রয়েছে 15 সালে সেম একই বিষয়, অর্থাৎ ঢাকাতে কেমন, 16-তে সেম, এবং বরিশাল অর্থাৎ 17-তে কেমন, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারতেছেন এখন। তো মূল বিষয় হচ্ছে যে অনেকগুলো ডাটার মধ্যে থেকে কম্পেয়ার করা হয় যে কোনটা বেশি কোনটা কম, সেটা আমরা ডাটা অর্থাৎ চার্টের মাধ্যমে সেই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। তো ডাটা কাস্টমাইজ অর্থাৎ চার্ট কীভাবে কাস্টমাইজ করতে হয় সে বিষয় নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ ডিজাইন, লেআউট, ফরম্যাট। আপনারা ওই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে যদি আসেন, তাহলে আপনারা ইজিতে কিন্তু এই ডিজাইন এবং লেআউটের কাজগুলো সহজে করতে পারবেন। তো এভাবেই মূলত চার্ট তৈরি করতে হবে। চার্টের আরও কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি। ধরুন আপনাদের যদি বলা হয় যে 7 দিনের তাপমাত্রা নির্ণয়ের জন্য একটি চার্ট তৈরি করুন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি 7 দিনের নাম লিখবেন এখানে, স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এটি সহজ ওয়ে হচ্ছিল, SUN লিখবেন। SUN লেখার পরে এটাকে ধরে নিচে দিকে ড্র্যাগ করলে এভাবে অর্থাৎ অটোমেটিক নামগুলো চলে আসবে। দেন তারপরে আপনি এখানে লিখবেন কিসের উপরে চাচ্ছেন, আপনি এখানে সেলসিয়াসের উপর টেম্পারেচার, 7 দিনের যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারটি অর্থাৎ কিসের, সেলসিয়াস বা ফারেনহাইট যেটা হয় সেটা আপনি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে দেন তারপরে আপনি ফুল ডাটাগুলোকে সিলেকশন করবেন। অর্থাৎ 32 ডিগ্রি ছিল স্যাটারডেতে, 33 ডিগ্রি সেলসিয়াস ছিল সানডেতে, এবং মন্ডে ছিল 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এটি আমরা রেখা এবং চিত্রের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর এটি করার জন্য প্রথমত আমরা ডাটাগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা এটি লাইন চার্টের মাধ্যমে দেখতে চাচ্ছি। লাইন চার্টের এই প্রথম যে লাইন চার্টটি আছে সেটির উপরে ক্লিক করছি, বা এটিতেও ক্লিক করে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু আমরা গিট দেখতে পাচ্ছি। যেমন গিটের মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি যে কিবারে অর্থাৎ স্যাটারডেতে কেমন ছিল, সানডে কেমন ছিল, মন্ডে কেমন ছিল, সেটা আমরা কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবো। তা এভাবে আমরা খুব সহজে লাইন চার্ট তৈরি করতে পারবো। এবং লাইন চার্টের এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, যে স্টাইলগুলো আপনি ব্যবহার করে আরও ইফেক্টিভ করতে পারেন। এরপরে রয়েছে এখানে বিভিন্ন লেআউট রয়েছে, যে লেআউটের মাধ্যমে আপনার চার্টকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। যেমন এখানে 32 ডিগ্রি, 33, 40, এভাবে পর্যায়ক্রমে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ছিল মূলত চার্টের উপরে ভিডিও টিউটোরিয়াল। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে চার্ট নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি এখানে যদি চার্টটা নিয়ে ভালো বুঝতে না পারেন, অবশ্যই আমার পাইভট টেবিলে যে ভিডিও রয়েছে সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে হয়তো আপনি এই চার্টকে কীভাবে কাস্টমাইজ করতে হয়, ডিজাইন করতে হয়, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।